এখান থেকে দেখেন একটা অপশন আসছে বেজের, এখানে 5টা বা 6টা টাস্ক আছে, এগুলো কীভাবে করবেন। এই মিশনগুলো হচ্ছে এমপিসি ওয়ালেটের আন্ডারে, অর্থাৎ আপনি যদি উপরের এই টাস্কগুলো কমপ্লিট করেন এটা হচ্ছে এমপিসি ওয়ালেটের আন্ডারে। আর দ্বিতীয় যে টাস্কটা আছে, এখানে কিছু টাস্ক আছে, এখানে 3টা টাস্কের মতো আছে, এইটা হচ্ছে হট ওয়ালেটের আন্ডারে। আর শেষের যে টাস্ক 3টা বা 6টা আছে, এগুলো হচ্ছে আপনার গ্যাস ফির আন্ডারে, অর্থাৎ আপনি এখান থেকে যে গ্যাস ফি হিসেবে আমরা এখানে যদি আমি ক্লিক করি, আমি এইটা 6টা টাস্কই কমপ্লিট করছি এখান থেকে মোটামুটি। তো এইগুলো ইজি আছে, আপনারা এখান থেকে 6টা টাস্কই কমপ্লিট করতে পারবেন, এখানে বেশি কিছু ক্রাইটেরিয়া নেই। তো এখানে প্রবলেম হচ্ছে যে 1 নম্বরটা, এখানে আপনার এমপিসি ওয়ালেট যারা ক্রিয়েট করছেন, অর্থাৎ $20 হোল্ড ছিল ইউএসডিটি অথবা ইউএসডিসি, তাদের কিন্তু এমপিসি ওয়ালেট ক্রিয়েট করার একটা সুযোগ দিয়েছে তারা, যারা করছেন তারা এমপিসি ওয়ালেটের ভিতরে যদি কিছু ক্রিয়াকলাপ করেন, তাহলে যেমন বাইন্যান্স ওয়েব3 বাইন্যান্সের ভিতরে ওয়েব3 ওয়ালেট আমরা ক্রিয়েট করছি, সেখান থেকে কিছু এয়ারড্রপ পাচ্ছি, সেম লাইক এই হট ওয়ালেটের ভিতরে এই এমপিসি ওয়ালেটটার ভিতরে তারা কিছু এয়ারড্রপ নিয়ে আসবে, যেগুলোর জন্য আপনি এলিজিবল হবেন। তো আমি এটা টাস্ক দেখাবো। আর এখান থেকে এই যে টাস্কটা আছে, এখানে যে আমি অলরেডি 3টা টাস্কের ভিতরে 2টা কমপ্লিট করছি, এখানে আপনারা দেখতে পারবেন একদম ইজি। অর্থাৎ এখানে আপনার হট ওয়ালেটের হট থাকা লাগবে, প্লাস এখানে ব্যাকআপ কিটা সেভ করলে আপনার 2টা টাস্ক কমপ্লিট হবে। আর 3 নম্বর টাস্কটা ইজি আছে, আপনাকে নেয়ার থেকে আননোন যে টোকেনটা আছে এটার যে কোনো একটা অ্যামাউন্টে সোয়াপ করলে আপনার এইটা কমপ্লিট হবে। তো এখান থেকে আপনি কিছু হটও পাবেন, এগুলো কমপ্লিট করলে এই যেখান থেকে দেখুন হট দিবে আপনাদেরকে। তো আমি এটা দেখাবো, আর তার আগে আমি দেখাতে চাই এই যে এখানে যে কয়েকটা টাস্ক আছে, আমি যদি এটার ভিতরে ঢুকি, আমি অলরেডি একটা কমপ্লিট করছি। কারণ আপনি যদি এমপিসি ওয়ালেটটা এখানে ক্রিয়েট করেন, তাহলে আপনার এই প্রথম টাস্কটা কমপ্লিট হবে। আর দ্বিতীয় টাস্কটা হচ্ছে আপনাকে এইখানে ডিপোজিট করতে হবে বেজ ইথেরিয়াম, অর্থাৎ আপনি আপনার বাইন্যান্স থেকে এইখানে কিছু ডিপোজিট করবেন। তো আমি $5 থেকে $6 মতো ডিপোজিট করছি। এখানে আপনি এই যে ইথেরিয়াম ডিপোজিটের যে একটা অপশন আছে দেখেন, এইখান থেকে ডিপোজিট অ্যাড্রেস, এটা আপনি এখান থেকে কপি করবেন। এখানে যদি কপি করেন, এখান থেকে আপনার ডিপোজিট অ্যাড্রেস আছে, এটা কপি করে আপনি বাইন্যান্স থেকে বেজ ইথেরিয়ামটা আপনি বেজ অ্যাড্রেসে উইথড্র দেবেন, মানে ডিপোজিট করবেন। তো আমি কিছুক্ষণ আগে ডিপোজিট করছি, দেখি আমার এটা কমপ্লিট হয় কিনা। তো আপনাকে এইভাবে টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো এখানে মিনিমাম আপনাকে 0.001 ইথেরিয়াম কিন্তু ডিপোজিট করতে হবে, অর্থাৎ প্রায় $5-6 মতো। তো দেখেন আমার এইটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ ডিপোজিট ইথেরিয়াম অন বেজ, অর্থাৎ বেজে আপনাকে ইথেরিয়াম ডিপোজিট করতে হবে। তারপরে বলছে মেক এ ব্রিজ, তো আমরা এখন এইটাতে যাই। তো এখানে আমাদেরকে একটা ব্রিজ মেক করতে বলছে। তো এখানে কি বলছে আগে পড়তে হবে, দেখেন মেকে নেয়ার থেকে আমাদের বেজ ইথেরিয়ামে ব্রিজ করতে হবে 2বার, এখানে বেজ ইথেরিয়ামে ব্রিজ করতে হবে 2বার। তো আমি একবার ট্রাই করে দেখি, এখান থেকে মেকে ব্রিজ অপশন আছে, আমি মেকে ব্রিজে ক্লিক করবো, এখান থেকে দেখি যে আমাদের ব্রিজটা হয় কিনা। তো আমি এখান থেকে মেকে ব্রিজের উপর ক্লিক করব। তো দেখেন আমাদের কাছে বেজ ইথেরিয়াম আছে, আমরা এখানে সামান্য কিছু পরিমাণ ব্রিজ করব। তো আমি প্রথমত এখানে আপনি কি করবেন, এখান থেকে আপনাকে প্রথমে ইথেরিয়াম টোকেনটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ইথেরিয়াম সিলেক্ট করে দিয়েছি। দেখেন অবশ্যই বেজ ইথেরিয়াম সিলেক্ট করতে হবে, যেহেতু আপনি বেজ নিয়েছেন, বেজ ইথেরিয়ামটা এখানে সিলেক্ট করবেন। করার পরে আপনি যেহেতু বেজ নিয়েছেন, আপনি এখানে পেয়ার সিলেক্ট করবেন, এখানে আপনি ক্লিক করে এখান থেকে পেয়ার সিলেক্ট করবেন। এখানে 2টা পেয়ার আছে, একটা হচ্ছে আপনাকে নেয়ার থেকে বেজ করতে হবে, আপনাকে বেজ থেকে নেয়ার করতে হবে। তো আমার যেহেতু বেজ আছে, আমি প্রথমে বেজ থেকে নেয়ার করবো, তারপর নেয়ার থেকে বেজ করবো। তো আমি প্রথমে এই পেয়ারটা নিব, অর্থাৎ আমার যে পেয়ারটা দেখতেছেন এই পেয়ারটা আমি সিলেক্ট করে দিয়েছি। এখান থেকে খুব সামান্য পরিমাণ আমি একটা এখানে সোয়াপ করবো, জাস্ট একটা সোয়াপ করার জন্য। ওরা আমাদেরকে বাধ্যবাধকতা দেয়নি যে এখানে আমাদেরকে এত পরিমাণ সোয়াপ করতে হবে বা আমাদেরকে এই পরিমাণ সোয়াপ করতে হবে। তো আমি এখান থেকে মোটামুটি দেখেন আমার 32 সেন্টের মতো যাবে। তো আমি এখান থেকে এটা রিভিউ করবো, করে ব্রিজ করবো। তো এখান থেকে আমাদের এটা কমপ্লিট হোক। তো দেখেন আমাদের ব্রিজ কমপ্লিট, অর্থাৎ আমাদের বেজ ইথেরিয়াম থেকে নেয়ার ইথেরিয়াম করেছি একটা ডান। তো এখন আমরা কী করবো, এই পেয়ারটাকে চেঞ্জ করে নিব। তো অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে, আপনার যদি চেঞ্জ না হয় আপনি এখান থেকে এইটা করে নেবেন, কারণ আমরা প্রথমে বেজ থেকে নেয়ার করছি, এখন নেয়ার থেকে বেজ করবো। তো আমি এখানে এটা ব্রিজ হচ্ছে হয়ে নেক। তো দেখেন আমাদের 2টা কিন্তু কমপ্লিট, অর্থাৎ এখানে আমরা আবার নেয়ার থেকে বেজ থেকে নেয়ার করলাম, অর্থাৎ আমাদের 2টা করতে বলছিল, অর্থাৎ তারা ক্রাইটেরিয়া দিয়েছিল আমাদের 2টা করার জন্য। তো আমাদের এখান থেকে 2টা কমপ্লিট, অর্থাৎ এখান থেকে আমরা একবার বেজ থেকে নেয়ার থেকে বেজ করে নিলাম। তো আমরা এখন ব্যাক দিব, দিয়ে দেখবো যে আমাদের এই টাস্কটা কমপ্লিট হয় কিনা। তো আমরা এখানে এই টাস্কটা ক্লাইম্ব 5 হট। তো আপনি প্রতিটা টাস্ক কমপ্লিট করার জন্য 0.5 হট এখান থেকে পাবেন, ওরা আপনাকে দিবে। তো দেখেন আমি এখান থেকে ব্রিজ করছি, তো আমার এই 3 নম্বর টাস্কটা কমপ্লিট হয়ে গেল। তো এখন 4 নম্বর টাস্কটা হচ্ছে তারা কি বলছে, ট্রান্সফার টোকেন অন বেজ, অর্থাৎ আপনাকে বেজ টোকেনে একটা ট্রান্সফার করতে হবে, অর্থাৎ আপনার যে কোনো একজনকার আমি এখানে দেখি ক্লিক করে কি বলছে তারা। তো আমি এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখুন বলছে ট্রান্সফার টোকেন অন বেজ, ট্রান্সফার এনি টোকেন অন বেজ টু ইউর ফ্রেন্ড, অর্থাৎ আপনার কোনো বন্ধুর এই হট ওয়ালেটের বেজ টোকেনে আপনার এখান থেকে কোনো একটা বেজ টোকেন পাঠাইতে হবে, অর্থাৎ বেজ চেনের যে কোনো একটা টোকেন আপনাকে আপনার কোনো ফ্রেন্ডকে পাঠাইতে হবে। তো আমি একটা যে কোনো বেজের টোকেন আমি সোয়াপ করে নিচ্ছি। তো আমি সোয়াপে আসলাম, সোয়াপে এসে আমার যেহেতু বেজ ইথেরিয়াম আছে, আমি বেজের যে কোনো একটা টোকেন এখান থেকে আমি সোয়াপ করে নেবো। আচ্ছা আমি এখান থেকে ইউএসডিসি নিচ্ছি, অর্থাৎ আমি কিছু পরিমাণ এখান থেকে ইউএসডিসি নেবো। তো আমি খুব কম পরিমাণ নিব, এইটা আমি নিব, অর্থাৎ এখান থেকে আমি এই পরিমাণ ইউএসডিসি নিব, নিয়ে আমি কাউকে এইটা সেন্ড করবো। তো আমি সোয়াপ করে নিচ্ছি। তো আমার এটা সোয়াপ হয়ে গেল, আমি এই টোকেনটা যে কাউকে পাঠাবো, পাঠিয়ে আবার তার কাছ থেকে নিব। আমি এখান থেকে এই ইউএসডিসি টোকেনটা নিচ্ছি, এইটা অর্থাৎ আমার এখান থেকে বেজ সেনের ইউএসডিসি টোকেনটা নিচ্ছি। তো আমি একজনকে এটা সেন্ড করে দিচ্ছি, অর্থাৎ খুব সামান্য পরিমাণ আমি এখান থেকে তার অ্যাড্রেসে এটা আমি সেন্ড করে দিব। তো এখান থেকে জাস্ট আপনি সেন্ড করে দেবেন, খুব অল্প পরিমাণ। তো আমার এখানে 0. এখানে আমি 1 দিব, 1 দিয়ে আমি প্রিভিউ করলাম, ট্রান্সফার করে দিলাম।
তো দেখেন আমার এখান থেকে অলরেডি ডান হয়ে গেছে, অর্থাৎ তাকে আমি পাঠাইছি। তো এখন আমি দেখব যে ইয়াটা ঠিক আছে কিনা, অর্থাৎ আমরা এখন মিশনে যাব, গিয়ে দেখবো যে মিশনে টাস্কটা কমপ্লিট হয় কিনা। তো আমি আবারও আসলাম, এসে দেখবো যে আমরা বেজ ট্রান্সফার করলাম, বেজের এনি টোকেন তারা বলছে। তো আমরা এখান থেকে এটা ক্লাইম করে দেখি যে আমাদের এটা কমপ্লিট হয়েছে কিনা। তো দেখেন আমাদের 4 নম্বর টাস্কটা কমপ্লিট। তো মোটামুটি 1 2 3 4 আমরা 4টা টাস্ক করলাম। এখন তারা বলছে এখানে মেকে সোয়াপ, অর্থাৎ $5 একটা সোয়াপ করতে বলছে। তো আমরা এখানে ক্লিক করি, তখন বলছে মেকে সোয়াপ $5 প্লাস ইন এনি টোকেন অন বেজ, অর্থাৎ বেজ টোকেনে $5 বেশি আপনাকে একটা সোয়াপ করতে হবে। তো আমরা মেকে সোয়াপে ক্লিক করব। তো আমাদের কাছে যে টোকেনটা আছে এখান থেকে আমরা $5 মতো আমরা ইউএসডিসি বানাবো। তো আমি যদি এখানে ম্যাক্সে ক্লিক করি দেখি কত ডলার আসে এখান থেকে। তো আমার $6 আসে, তো আমি এতগুলো নিব না। তো আমার কাছে যা ফান্ড আছে আমি এখান থেকে 0.0014 দিলাম, তাহলে $5 মতো আসে। জাস্ট আমি সোয়াপ করে নিব, আমাদেরকে $5 সোয়াপ করতে বলছে, আমরা জাস্ট সোয়াপ করবো। তো দেখেন আমার সোয়াপ সাকসেসফুল, এবং আমরা এই সোয়াপটা করার কারণে একটা বোম পাবো। আপনারা জানেন যে বোম কিন্তু স্পিড বাড়ায়। তো যাই হোক আমরা এখন আবার ব্যাক দিব, দিয়ে দেখবো যে আমাদের ওই টাস্কটা কমপ্লিট হয় কিনা। তো এখন আমরা দেখবো যে আমাদের এই টাস্কটা কমপ্লিট হয় কিনা। তো আমি ক্লাইম 1 হট, অর্থাৎ এই টাস্কটা কমপ্লিট হলে আমি এখান থেকে একটা হট পাবো। তো মোটামুটি আপনি যদি এগুলো টাস্ক কমপ্লিট করেন এখান থেকে 3 থেকে 4টার মতো হট আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। তো দেখেন আমার এইটা হয়ে গেছে। তো আমাদের মোটামুটি 5টা টাস্ক কমপ্লিট। এখন শেষ টাস্ক এইটা বলছে, এই টাস্কটার জন্য বলছে যে হোল্ড এনি 3 টোকেন অন বেজ নেটওয়ার্ক, অর্থাৎ বেজ নেটওয়ার্কে 3টা টোকেন আপনাকে হোল্ড করতে হবে। এখানে কয় সেন্ট করে রাখেন সেটা ব্যাপার না, অর্থাৎ আপনি যদি 10 সেন্ট করে যদি একটা ইউএসডিসি, একটা ইথেরিয়াম বা অন্য কোনো টোকেন রাখেন। তো আমি দেখাচ্ছি 3টা টোকেন আমি সলভ করে নিচ্ছি। তো দেখেন এখান থেকে আমার অলরেডি সবগুলো টাস্ক কমপ্লিট। তো শেষের টাস্কটা কমপ্লিট করার জন্য আপনাকে অনেকটা টাইম লাগবে। তো আমার এখানে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগছে। তো অবশ্যই আপনি 3টা টোকেন বেস চেইনে আপনি সোয়াপ করে রাখবেন। যেমন আমি এখান থেকে দেখেন 3টা টোকেন বেস চেইনে সোয়াপ করছি। তো আমি যদি আপনাকে আমার ওয়ালেটে নিয়ে যাই, এখান থেকে যদি দেখাই, অর্থাৎ আমি এখান থেকে দেখাচ্ছি। তো দেখেন আমি এখান থেকে 3টা টোকেন এখান থেকে আমি কিন্তু বেস চেইনে রাখছি, যে 32 সেন্ট করে ডিজেন রাখছি, 32 সেন্টের বেস চেইনে ডাই রাখছি 32 সেন্টের মতো রাও, অর্থাৎ 3টা মোটামুটি একই ব্যালেন্সে রাখতে হবে। অর্থাৎ আপনাকে 3টা টোকেন একই ব্যালেন্সে রাখবেন, রাখার পরে আপনার ওই টাস্কটা কমপ্লিট হবে। তো এখান থেকে আমরা আরও কিছু টাস্ক আছে, আর একটা টাস্ক আছে, সেটা হচ্ছে আপনার হট ওয়ালেটের টাস্কটা, অর্থাৎ আপনাকে কিছু পরিমাণ নেয়ার থেকে কিছু পরিমাণ আননোন টোকেন করতে হবে, সোয়াপ করতে হবে। তো যারা এর আগে আননোন টোকেন সোয়াপ করছেন আপনারা জানেন। তো আমরা মোটামুটি কিন্তু এই টাস্কটাই হচ্ছে কঠিন, এইটা আমি দেখাই দিলাম। আর এটা তো ইজিলি পারবেন। আর এখানে শুধু ওইটা আননোন টোকেনটা সোয়াপ করবেন। এখান থেকে যদি যান, আপনার যদি নেয়ার টোকেন থাকে, অর্থাৎ আপনার যদি কোনো নেয়ার থাকে, আপনি নেয়ার থেকে জাস্ট আননোনে সোয়াপ করলে আপনার এই টাস্কটা কমপ্লিট হবে। আশা করি বুঝতে পারছেন।